ফের বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে মিয়ানমারের সেনাবাহিনীর। বিদ্রোহী এক সশস্ত্র গোষ্ঠীর হামলায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির এক সীমান্ত শহরের পতন হয়েছে। গুরুত্বপূর্ণ এই শহরটি মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে অবস্থিত। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ৩ বছর আগে মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক বাহিনী আরেকটি বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে, আর এবার সেই পরাজয় ঘটেছে থাইল্যান্ডের সাথে দেশটির পূর্ব সীমান্তে। জান্তার সৈন্যরা জাতিগত কারণে বিদ্রোহী আক্রমণের শিকার হওয়ায় এই শহরটি তাদের হাত ছাড়া হয়েছে। মূলত অন্যান্য অভ্যুত্থান বিরোধী বাহিনীর মিত্র হিসেবেও জাতিগত কারেন বিদ্রোহীরা জান্তার সঙ্গে লড়াই করছে। বিবিসি বলছে, মিয়ানমারের গুরুত্বপূর্ণ সীমান্ত শহর মাওয়াদ্দি রক্ষায় নিযুক্ত শত শত জান্তা সৈন্য এখন বিদ্রোহী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করতে রাজি হয়েছে। এই শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ থাইল্যান্ডের সাথে মিয়ানমারের স্থলপথের বাণিজ্যের বেশিরভাগই এই মাওয়াদ্দির মধ্য দিয়েই। গত শুক্রবার কারেন ন্যাশনাল ইউনিয়ন ঘোষণা করেছে, মাওয়াদ্দি থেকে প্রায় 10 কিলোমিটার পশ্চিমে হাঙ্গানিয়াং শহরে অবস্থিত জান্তা বাহিনীর একটি ব্যাটালিয়ন সৈন্যরা তাদের কাছে আত্মসমর্পণ করেছে। এটি মিয়ানমারের সামরিক জান্তার জন্য গুরুতর ধাক্কা। মূলত জান্তা সরকার সাম্প্রতিক মাসগুলোতে শান প্রদেশ এবং বাংলাদেশের সীমান্তের রাখাইন প্রদেশের পাশাপাশি চীন সীমান্তের বিশাল এলাকা থেকেও বিতাড়িত হয়েছে, আর একের পর এক পরাজয়ের মুখে পড়া হাজার হাজার জান্তা সৈন্য ইতিমধ্যেই নিহত হয়েছে বা আত্মসমর্পণ করেছে।